চীনের প্রযুক্তিগত উদ্ভাবনের মূল চালিকা শক্তি এখন শিল্প রোবটের ক্রমবর্ধমান চাহিদা। নতুন নতুন রোবট চীনকে যেমন নিয়ে যাচ্ছে আরও আধুনিক সভ্যতার দিকে, তেমনি বাড়িয়ে দিচ্ছে বাণিজ্যের গতি। ওয়ার্ল্ড রোবোটিক্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুসারে 2024 সাল পর্যন্ত চীন দীর্ঘ 11 বছর ধরে বিশ্বে শিল্প রোবটের সবচেয়ে বড় বাজার ধরে রেখেছে। বিশ্বে যত নতুন রোবোটিক শিল্প কারখানা হয়েছে তার অর্ধেকেরও বেশি চীনের তৈরি। চীনের রাজধানী বেইজিংয়ের রয়েছে বেশ কয়েকটি রোবট নির্মাণ কোম্পানি, যারা তৈরি করছে নানা ধরনের রোবোটিক বাহু। সেই সঙ্গে রোবটের যান্ত্রিক মস্তিষ্কে যুক্ত হচ্ছে নতুন নতুন ফাংশন। বেইজিংয়ের রোবট নির্মাতা প্রতিষ্ঠান আউবো, তারা এমন কিছু রোবোটিক বাহু ডিজাইন করেছে যেগুলো কফি বানানো, ম্যাসাজ করা, ছবি আঁকা, এমনকি দাবা খেলাতেও পারদর্শী। অ্যান্ডি মক বেইজিংয়ের ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির একজন প্রফেসর। তিনি বিশ্বাস করেন তাদের তৈরি নতুন রোবটটি রোবোটিক্স শিল্পে ভালো কাজ করে। মকের মতে মানব সদৃশ রোবটও ভবিষ্যতের একটি প্রভাবশালী রূপ হতে যাচ্ছে। তবে 4 পায়ের রোবটের বাজারও তৈরি হচ্ছে বেশ ভালোভাবে। এছাড়া ভবিষ্যতে আরও নানা ধরনের রোবটের দেখা পাবে মানুষ। এই রোবটটির নাম D2। এটি একটি ইনডোর ডেলিভারি রোবট। নামের প্রথম অক্ষর ডি মানে এক্ষেত্রে ডেলিভারি। এটি প্রস্তুত করা হয়েছে বেইজিংয়ের হোটেলগুলোতে ক্রেতাদের সেবা দেওয়ার জন্য। আরেকটি রোবট উৎপাদক কোম্পানি ম্যাকমাইন্ড, তারা তৈরি করছে রোবোটিক বাহু, যেগুলো মানুষের সাথে ঐতিহ্যবাহী চীনা টেবিল গেম মহচং খেলায় পারদর্শী। রোবটটি গেমের স্থান শনাক্ত করতে তার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা ব্যবহার করে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গণনা করে খেলতে পারে এবং টেবিলের উপর থাকা গুটি সরাতে পারে। ম্যাকমাইন্ড জার্মানি এবং জাপান সহ 50টিরও বেশি দেশে 10,000-এরও বেশি এআই চালিত ক্যামেরা সরবরাহ করেছে। শিল্পের রূপান্তর এবং প্রবৃদ্ধি নিয়ে একটি পরামর্শক সংস্থা ফ্রস্ট অ্যান্ড সালিভান, তাদের গবেষণায় উঠে এসেছে বৈশ্বিক পরিষেবা রোবটের বাজার 2024 সালে 3 বিলিয়ন ইউয়ান থেকে বৃদ্ধি পেয়ে 2030 সালে 10 বিলিয়ন ইউয়ানে পৌঁছাবে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।